আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমরা জাবেদার দ্বিতীয় পার্টটা নিয়ে কাজ করব। তো দেখেন, জাবেদার 2 নম্বরটা আজকে শুরু করতেছি, যেখানে প্রথমে বলছে যে জনাব শান্ত 5 লক্ষ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলেন। কি বলছে? জনাব শান্ত 5 লক্ষ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলেন। তো ব্যবসা যেহেতু শুরু করছেন, তার মানে ব্যবসাতে নগদ টাকা আসছে। আর নগদ টাকা আসলে ওইটা একটা সম্পদ, নগদ, তাই নগদান হিসাব ডেবিট হয়েছে। আর মূলধন একটা মালিকানা সত্ত্ব। ব্যবসাতে যখন টাকা আনা হয়েছে তখন কি হয়েছে? ব্যবসায়ের মূলধন বৃদ্ধি পাইছে বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। আর মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পায় তখন কি হয়? ক্রেডিট হয়। তারপরেরটা যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে ওইটা কি বলছে? নগদে পণ্য ক্রয় 15,000 টাকা। তো যখন আমরা পণ্য ক্রয় করি তখন আমাদের ব্যয় হয়। আর এই ব্যয়ের ক্ষেত্রে আমরা কী করতে হয়? নগদ টাকা প্রদান করতে হয়। তো ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ক্রয় একটি ব্যয়, তাই ডেবিট হয়েছে, ব্যয় বৃদ্ধি পাইছে। আর নগদ একটা সম্পদ, সম্পদ হ্রাস পাইছে। আমরা ক্রয় করার ফলে হাতে থেকে নগদ টাকা চলে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে। থার্ডলি যদি আমরা দেখতে যাই এখানে, তাহলে আমরা দেখতে পারি যে ব্যাংকে জমাদান ব্যাংকে থার্ডলি আমরা এখানে দেখতে গেলে যে ব্যাংকে জমাদান 10,000 টাকা। কত? 10,000 টাকা। তো ব্যাংকে যখন আমরা টাকা জমা দিই তখন ব্যাংক হিসাবে টাকা বাড়ে, মানে ব্যাংকের সম্পদ বাড়ে। তো ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, মানে আমাদের হাতে যে নগদ টাকাটা আছে ওইটা ব্যাংকে জমা দিছি, তার মানে নগদ সম্পদ কমছে, তাই নগদান হিসাব ক্রেডিট। এরপরটা যদি আমরা দেখতে যাই, তাহলে কি বলছে এখানে? কর্মচারীর বেতন প্রদান। কর্মচারীর বেতন, আমাদের প্রতিষ্ঠানের কর্মচারীর বেতনটা সাধারণত কী হয়? একটা ব্যয়। তো বেতন হিসাব ডেবিট, কারণ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, বেতন হিসাব ডেবিট। আর ওই বেতনটা আমরা কোন সিস্টেমে দিই? সাধারণত নগদে দিই। যেহেতু নগদে দিই, তার মানে নগদ সম্পদ হ্রাস পাইছে, তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে। তো আমরা মোটামুটি নেক্সট ক্লাস থেকে আমরা এখন প্রতিটা ক্লাস থেকে এরকম বিস্তারিতভাবে জাবেদা নিয়ে আলোচনা করব, যাতে আমাদের বিষয়টা খুবই ইজি হয় বুঝতে, বেসিকভাবে, যাতে আমরা পরীক্ষার আগের দিন এই বেসিকটুকু জেনে তারপর পরীক্ষা দিতে যেতে পারি। যারা আমরা দুর্বল আছি তাদের জন্য বিশেষ করে আমরা এই ক্লাসগুলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।